নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। কলকাতা ময়দানে তিন প্রধানের ফুটবলের সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। খুলতে চলেছে আইএসএল এর জট। আপাতত যেদিকে যাচ্ছে তাতে নির্দিষ্ট সময়ে ক্লাবগুলি এবারের আইএসএল আয়োজন করতে চলেছে। আপাতত যেটা ঠিক হয়েছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ক্লাব জোটের পরিচালনায় শুরু হবে এবারের আইএসএল। সোমবার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সঙ্গে এই নিয়ে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের কর্তারা। ছিলেন ইস্টবেঙ্গলের প্রতিনিধি হিসেবে শীর্ষকর্তা দেবব্রত সরকার। মোহনবাগানের পক্ষে ছিলেন মোহনবাগান এসজির বিনয় চোপড়া। প্রত্যেকেই এক সূত্রে গলা মিলিয়ে বলেন, আইএসএল এর আগামী মরশুমে যাতে সব ক্লাব একসাথে এগিয়ে করে তার জন্যই তারা ফেডারেশনের কাছে আবেদন জানান। তবে শুধু এক বছরের জন্য নয়, বেশ কয়েক বছর এখন ক্লাব জোটগুলোই পরিচালনা করবেন আইএসএল। অন্তত 2 থেকে 3 বছরের জন্য ক্লাব জোটের হাতে ছেড়ে দিতে হবে আইএসএল। তাহলে তারা সেই শর্তে আগামী মরশুম থেকেই আইএসএল আয়োজনের দায়িত্ব নেবে। পাশাপাশি ফুটবল পরিকাঠামো কিভাবে বাড়িয়ে তোলা যায় সেই নিয়েও আলোচনা হয়েছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মালব্য এদিন ক্লাব জোটের প্রতিনিধিদের কথা শোনেন এবং জানান, খুব শীঘ্রই অর্থাৎ আগামী এক সপ্তাহের মধ্যেই জানিয়ে দেওয়া হবে আগামী আইএসএল কবে থেকে শুরু হতে চলেছে এবং কিভাবে শুরু হতে চলেছে, ফরম্যাট কি সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে আগামী কয়েকদিনের মধ্যেই। তাই শেষ পর্যন্ত ক্লাবের সঙ্গে ফেডারেশনের তরফে যে আলোচনা হয়েছে তা ফলপ্রসূই বলা যায়। ফেডারেশন এবং ক্লাব জোটের এই সভায় অবশ্য মোহামেডানের কোনো কর্তা হাজির ছিলেন না। আসলে তাদের দেখাই হয়নি। মোহামেডান আগামী মরশুমে যে আইএসএল খেলবে না সেটা কিন্তু বলা বাহুল্য। তবে এদিনের সভাতে কলকাতা থেকে 3 প্রধানের মধ্যে তৃতীয় দল হিসেবে হাজির ছিল ডায়মন্ড হারবার এফসি। তাই ডায়মন্ড হারবার আগামী মরশুমে যে আইএসএল খেলছে এটা ধরে নেওয়াই যায়। আর সেক্ষেত্রে বলা যেতেই পারে যে কলকাতা থেকে থাকছে এবারেও আইএসএল এ 3টি দল। মোহামেডানকে কিন্তু আবার আই লিগ খেলে উঠে আসতে হবে আইএসএল এর মূল পর্বে। তাই বাকিদের নিয়েই এবার কিন্তু হচ্ছে আইএসএল। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। মোহামেডানের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন হুমায়ুন কবির। আর হুমায়ুন কবির দায়িত্ব নিয়েই এখন রোজই আসছেন মোহামেডান তাঁবুতে। সোমবারও এসেছিলেন মোহামেডান তাঁবুতে, আলোচনা করেন ক্লাবের অভ্যন্তরীণ বিষয় নিয়ে। আগামী সোমবার মোহামেডানের নতুন কর্মসমিতির বৈঠক, যদিও এখনো কিছু চূড়ান্ত হয়নি। সভাপতি ছাড়া আর কিন্তু কোনো পদেই কোনো পরিবর্তন হবে কিনা তাও কিন্তু এখনো স্পষ্ট হয়নি। যদিও মোহামেডানের সমর্থকরা সচিব হিসেবে অবশ্য নতুন একজনকে চাইছেন। শেষ পর্যন্ত তিনি হতে পারেন কিনা এখন সেটাই দেখার। যদিও বর্তমান সচিব রাজু আহমেদ বা বর্তমান কার্য সমিতির সভাপতি কামারউদ্দিন তারা কিন্তু কেউই এখনো পদত্যাগ করেননি। ধরে নেওয়াই যায় যে তারা কিন্তু এখনো রয়েছেন মোহামেডান ক্লাবের সঙ্গেই। যদিও তারা ভেতরে ইচ্ছা প্রকাশ করেছেন তারা আর থাকতে চান না। তাই শেষ পর্যন্ত আগামী সোমবার
বল কোন দিকে গড়ায় এখন সেটাই দেখার। আর এই নিয়ে কি বলে গেলেন মোহামেডানের নতুন সভাপতি হুমায়ুন কবির, ক্লাবের দাম ভাঙিয়ে কেউ যাতে সুবিধা না আদায় করতে পারে তার জন্যও কিন্তু কড়া বার্তা দিয়ে গেলেন। কি বলছেন নতুন সভাপতি? কাকে আমি কোন জায়গা দেব সেটা যেমন ওপেন আগে করব না, তেমনি 13,97,00,000 টাকা এই ক্লাবের দায়ভার রয়েছে। এছাড়াও আমার কাছে কাল থেকে অন্ততপক্ষে নাই করে 5 জন ফোন করেছে। কেউ এখন বর্তমানে বাংলাদেশে আছে, তিনি 1992 সালে 28 লক্ষ টাকা তৎকালীন প্রেসিডেন্ট ধার নিয়েছিল, আজ পর্যন্ত তাকে টাকা দেয়নি। এসব অভিযোগ আমার কাছে এসছে। আমি ধীরে ধীরে এই সমস্ত বিষয়গুলা, ক্লাবের সম্মানের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। ক্লাবের সম্মান নিয়ে কেউ ক্লাবের নাম ভাঙিয়ে কেউ মার্কেট করবে, কেউ ক্লাবের প্রেসিডেন্টের নাম নিয়ে কেউ কারো কাছ থেকে মার্কেটে টাকা তুলবে, এসব হুমায়ুন কবির থাকতে সব হবে না। আগামী 20 জুন থেকে শুরু হতে পারে মোহামেডানের নতুন মরশুমের প্রস্তুতি। মেরাজউদ্দিন ওয়াডুর প্রশিক্ষণে এবারে হয়তো কলকাতা লিগ খেলবে পাওনা স্পোর্টিং। তবে দলে ডুরান্ডে কোনো বিদেশি দেখা যাবে কিনা তা এখনো চূড়ান্ত হয়নি। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। পাড়ায় পাড়ায় চলছে লালুর সেলিব্রেশন, আর সেলিব্রেশনে হাজির ময়দান স্পোর্টস। আসলে ইস্টবেঙ্গল যে দীর্ঘ 22 বছর পর আইএসএল জিতেছে, আর তার সেলিব্রেশন যে আরো বেশ কয়েকদিন চলবে তা বলার অপেক্ষা রাখে না। এই যেমন সেলিব্রেশন দেখা গেল বেহালায়, নাচ গান থেকে শুরু করে সবাই মাতোয়ারা ইস্টবেঙ্গলের সাফল্যে। হাজির ছিলেন অলোক মুখার্জি থেকে শুরু করে প্রাক্তন খেলোয়াড় প্রশান্ত বন্দ্যোপাধ্যায় এবং ক্লাবের বেশ কিছু কর্তা। সবাই উচ্ছ্বাসে গা ভাসালেন। এখন কেক কেটে শুভ উদ্বোধন। শুধু বেহালা নয়, একই ছবি ধরা পড়লো হাওড়ার বিরাডিঙিতেও। সেখানেও আইএসএল জয় সেলিব্রেশনে মাত্র লালুর সমর্থকরা। হলো বাইক র্যালিও, আর নাচের তালে সবাই যেন উচ্ছ্বাসে ভেসে গেলেন। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। প্রয়াত মোহনবাগান রত্ন
টুটু বসুর স্মরণে হুগলির কন্যগরে অনুষ্ঠিত হলো 16 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা। আয়োজন করেছিল মোহনবাগান ফ্যান ক্লাবের সদস্যরা। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় পান্ডুয়ার মিলন সংঘ। ফাইনালে তারা হারায় আসানসোলের মাতৃভূমি সকার ক্লাবকে। অতিথি হিসেবে এই দুদিনের ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ফুটবলার প্রীতম কোটাল, এসেছিলেন প্রাক্তন ফুটবলার শিলটন পাল, উত্তম মুখার্জি, সমীর চৌধুরীরা। হাজির ছিলেন বাগানের শীর্ষকর্তা সম্ব্রত রায় ও অনুপম সাউ। এই দুদিনের ফুটবল উৎসব আগামী ফুটবলের দিশা নির্ধারণ করবে বলে জানান বিশিষ্ট অতিথিরা। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। বেঙ্গল টি20 লিগ থেকে ক্রিকেটের অন্যান্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফ্রি হিটে। অনেকদিন পর ইডেনে তার সঙ্গে দেখা। দুজনেই ভারতীয় দলে ছিলেন, আর এখন একজন রাজ্যের মন্ত্রী এবং অপরজন বাংলার ক্রিকেটার। হ্যাঁ, ঠিকই ধরেছেন, মোহাম্মদ সামি এবং অশোক দিন্দা ইডেনে খোশ মেজাজে দুজন গল্প করলেন। আর কি কথা হলো তাদের মধ্যে জানালেন দিন্দা। স্বামীর সাথে অনেকদিন পর দেখা হলো। কি খবর না খবর নিচ্ছিল, আমাকে কংগ্রাচুলেশন করলো। বহুদিন পর দেখা ওর সাথে, একসাথে প্রচুর ম্যাচ খেলেছি আমরা, তো নর্মাল কথাবার্তা। হ্যাঁ, তো এই বাস। বেঙ্গল টি20 লিগে খেলছেন অভিমন্যু ঈশ্বরান, বাংলার অধিনায়ক। কিভাবে দেখছেন এই বেঙ্গল টি20 লিগকে, কি বলছেন তিনি? একটা টি20 লিগ অ্যাসোসিয়েশন যেভাবে করাচ্ছে সেটা মানে প্রত্যেকটা ক্রিকেটার স্পেশালি ইয়াংস্টারদের জন্য খুব একটা ভালো প্ল্যাটফর্ম। আর ইডেন গার্ডেন্স ডে নাইট ক্রিকেট হচ্ছে বা বলে টি20 ক্রিকেট অবভিয়াসলি গ্রেট অপরচুনিটি সবার জন্য। আর আমার মনে হয় না দুপুরে হিউমিডিটির জন্য হচ্ছে না, অবভিয়াসলি আজকে আমাদের ব্যাটিং ভালো হয়নি। আগের দিন প্রায় 140 রান 15 ওভার ছিল, 2 ওভার আগে 6 হয়েছিল। আমার মনে হয় না হিউমিডিটির জন্য না। আমার মনে হয় ইম্প্যাক্ট প্লেয়ারের পরে আনি, কারণ তাতে আমার যেটা মনে হয় যে অলরাউন্ডার অনেক কম হচ্ছে, যে ইন্ডিয়ান টিমে অলরাউন্ডারের যেটা অভাব, ওটা একটা আমার মনে হয় ইম্প্যাক্ট প্লেয়ারের জন্যই আছে ওটা। যদি ওটা না থাকে, 11 যদি খেলে অনেক ব্যাটসম্যান বোলিং করবে, অনেক বোলাররা ব্যাটিং করবে, আমার সেটা মনে হয়। বেঙ্গল টি20 লিগ ঘিরে এবার অবশ্য জৌলস অনেকটাই কমেছে। হয়তো প্রচণ্ড দাবাদাবের জন্যে মাঠে লোকও কম আসছে, তবে ম্যাচ যত এগোবে তত মাঠ ভর্তি হবে, তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার ইডেন কতটা গর্জে ওঠে এই টি20 লিগ ঘিরে। সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।